গাছ রাস্তা দিই এরপরে আমি গেছি ভাই যাইয়া আমি বল নিলাম আইসি পড়ি কুল শব্দ শুনি হয় কি ওই বেড়ারা কওয়া করি হবে ওই সামনে চাউল লই যাইছে আর চাউল হাতে কিনতে ও আমের চাউল হাস্তা নিতে পারবেন এই হাতে না চাইলে না সহ না চাউল শাক সেই সহ না চাউল 500 একদিনের মধ্যে 500 একটা চাইলে না তুমি একটা পরামর্শ না এই সময় কত সাল আসলে চাউল চাউল 4 আনা থেকে 6 আনা কয় সাল এটা হ্যাঁ কয় সাল কয়টা এটা সাল কইতে পারবো না আমি গেলে এত বড় ও তা তো মনে হয় 60-65 সালের দিকে মনে হয় হংস কোনো সময় যে এই দেশে হিন্দুর মাতব্বরি হিন্দুর মুসলমান জামা গাই দিতে দিন নাই ওই যুগে জমিদারি প্রথা ওই যুগে এই কান ধরি জামাগুলো গিয়েছে জোতা জোড়া পাইতেছে দিন নাই অনেক কঠোর সাহায্য এই যত জমিদার আলে সব জমিদার হইল হিন্দু এই বাহারগঞ্জ হলে হাত গড় জমিদার বিশাল রাজ্যের মালিক এই বাহারগঞ্জ কি নাম কি হ্যাঁ বাহারগঞ্জ এই আর কয় মনে মনে শাড়ি ভালো তো না জমিদার জমিদার হয় কি অট্টালিকা সম্পত্তির মালিক যে ভীষণ ওই জায়গা লাগাই দিছে আর ওই বর্গা দিছে ধান করালি দিছে এরপর কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না শুনছো এর কথা জি হ্যাঁ দেখছেন হ্যাঁ দেখি এই যে গাইছে মোহাম্মদ আলী জিন্না এই সব গন্ডগোল হয় না এখানে ওই কই দিক কিছু হলো এই চাউল সার 12 আনা 10 আনা এইসব কেছে আনা এখানে আনা পয়সা পাই আচ্ছা আপনি কি মোহাম্মদ আলী জিন্নারে দেখছেন হ্যাঁ ফাতেমা জিন্না মোহাম্মদ আলী জিন্না হ্যাঁ কে এদিকে আইছে বাকরগঞ্জে ওই সব রাজনৈতিক গ্রামে হয়নি তাই শহরে ওই শহরে তো দেখছেন কেমনে হারে কেউ দেখেন নাম ও নাম শুনছেন তাই আপনি যাই দেখেন না সরাসরি না যাই কে যাম তোমার হিন্দি বলছো আটটি আমু ঠ্যাঙ্গে রস মারছে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না হে বাংলার বিখ্যাত এখন লোক সব শেষে সব বিদায় দিয়া শেরে বাংলা মাথা বাবা এই যে সুযোগ আমাকে মুসলমানের উপর দিয়ে করার তো যে হিন্দুতে খাইবে এক রাজত্ব হেরা খাইবে আর হ্যাঁ আমার মুসলমান ভাইরা গরু জব ধরতে পারবে না কোনো কিছু করতে পারবে না এই কী ব্যাপার গরু যত না না হালারা যেইতেই যারা কোলায় ভেঙে নলি উড়েছে ওই হারণ দিন মানুষ অঢালা মানুষ হয়ে গেছে বস্তা বেরিয়েছে এই নিয়েছে সন্দেশ ওই যারা গেছে সন্দেশ হ্যাঁ হ্যাঁ খাইতে দিয়েছে কত কিছু দেখলাম কিন্তু মুসলমানের দাম দিয়ে দেয় হ্যাঁ শেরে বাংলা ফজলুরা চিনতে হলে আয় মুসলমান মূর্খ স্কুলে পড়তে দে নাই কোনো পাস করতে দে নাই যা তুই পড়ি হরবি কি রে তোর পড়াইয়া তুই ওখানে খাতা থাকবি আর ওই সুখিয়া এই লেহাপড়ি করি তো কামাইবেন না কত ওই কোলার কাম শিখা কিন্তু তুই কই দিছে কোলার কাম শিখিয়া বহু পেশাল আছে শেরে বাংলা ফজলুরা গরু জব দিতে পারবে না মুসলমানে এই ফিস এই তোরা গরু কেন এই গরু কিনছে গরু জব হয়ে দিয়েছে ওই কোলায় নিয়ে ওই যে নল্লি বানায় নল্লি বাবা হয়েছে তোমরা দেখো না নল্লি 34 মাসের 30 নল্লি ডাকছে নল্লিয়া ওই সময় ওই পুজো আলেই আমরা গেছি এই খাবার ভর্তিয়ে দিয়েছে নাহলে কি আমার ভাই মুসলমান হ্যাঁ হ্যাঁ অস্তিত্ব থাকবে না থাকবে মালাউনের এখানে এইসব যৌজনতার বলালে না কেউ কোনো রাষ্ট্রের যৌজনতার না চালাই দাও গরু যাব দেবা যে হাম মলাই যাও বাড়িতে হোক কোলায় হোক আর জামা জুতা ব্যবহার করবা যে কোনো মুহূর্তে হোক এইসব কতগুলো কাম করাইছে অবৈধভাবে মুসলমানের কোনো দাম ছিল না কোনো দাম ছিল আল্লাহ এরকম করতে শেরে বাংলা ফজলুল লাগাইল শেরে বাংলা ফজলুল মাল মারিয়া লাইলে মারিয়া লাইছে না কথা কি শোনো বহু পেশার আছে হন বা কতুরে সে
ফজলুল হক হে বড়ি ঢাকা ঢাকা হ্যার ঘর এখনও আছে, মানুষ দেখতে যায়। মানে হিন্দুরা ষড়যন্ত্র করে মেরে লাইছে। হ্যাঁ, না ওই অপরদেশি মানুষে হে রাজত্ব করবে, ওই ওই সিরাজুল হকের মারিয়ে লাগবে, এরকম একটা ঘোষণা চলছে। তো এই ঘোষণাটা উনি কানে হচ্ছে, রাজত্ব করতে দেবে না, রাজত্ব লামাই দিয়া এরে খুন হরিয়া লাগবে ওই সিরাজুল। সিটি বাংলা সিরাজুল। এরপর ওই কথা ওর কানে গেছে, আর কী করবে, চাই 6 জনের বাড়ি গেট হায় আনলে, 4-6 জন চতুর্দিক গেট হায় আনলে। শেরে বাংলা সিরাজুল্লাহ কি দেও তলো, এই বউ টৌ সব লইয়া ও ভাই বড় এক কোষ কেরায়া হইয়া মাইয়ে হওয়া ধন সম্পদ লইয়ে যুদ্ধর পাশে নেছে, আর তারা দিয়ে গেছে। তারা দিয়ে আইতে 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 বাংলাদেশে আইয়া আমাকে ওই বরিশালে আইয়ে পড়ছে। ওই সময় মাঝি হালাই মারছে কারা, ওই বিরোধী দলে দেখাই দিয়েছে সিরাজুল তো বাড়ির যখন যাইয়েই এই যাইবে অন্য দেশে চলে দিবে, বড় এক প্রশ্ন দেনাই যে দৌড় দিয়া মাঝি হালাইছে। আহা সে মাঝি হালাইয়া এই তো আস্তে 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 একটা মুসলমানের ফজল হকের এই কামটা করানোর দেখে হিন্দুরা করলে খাইছে, তো এখন আর ছাড় দেবে না। হ্যাঁ, সত্য কথাই ছাড় দেয় নাই। তোমার এখন ওই আগের মতো মহিকালে 6.5 কোটি মানুষ বাংলাদেশে, বুঝি ওই যে বুড়ারা কই হারে 6.5 কোটি মানুষ। এরা যে যারা পাও হিন্দুতে পড়াই গেলে কতেক, ওই জমি তালুকদারি জমি হালাই থইয়া কতেক পড়াই গেলে, কতেক রইলে আস্তে 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 মুসলমানের মাথা জাগাইয়া উঠলে। এই মুসলমানের পোলাপান কলেজে ভর্তি, মাদ্রাসায় ভর্তি, স্কুলে ভর্তি, হালার ভাড়া যে কইছে আর বানাইছে। এই মুসলমান দেয় গরু জব দে, কোনান দি কোনান বই দিবি গরু জব, আইন হয়ে গেলে গরু জব দেওয়া বাড়তে বইয়ে কোলাই হোক যে আইন কেন মানে আইন বাড়ে। এই এর ফলে একটা ঘটনা হয়ে গেল যে ওই বাংলা আর ওই ইন্ডিয়ার আলাগ লাগে আর এই বাংলা আলাগ লাগে, যুদ্ধ বাঁচবে, এতে তালুকদার জমিদারের জমি থাকবে না, আর খাইতে হবে না। এই এই ঘটনাটা শুনিয়েই মালাউনেরা ঘটনা শুনিয়েই জমি বেশি কিনিয়া ভারতে যাই উঠবে। এরপরে তো অনেক পরে যুদ্ধ হয়েছে না? হ্যাঁ, অনেক পরে। তোমার 4 থেকে 6 না 4 সাল ছুয়ার এখান দেখছি যাইয়া গেলে পরে এই মুসলমানের কপাল খুললে, মুসলমানের মাইয়ে ফুয়া স্কুল কলেজে পড়ানি শুরু করলে, গরু যে হানি বইয়ে যাব দে, কোনো বাধা বিঘ্ন নাই, যদি বাধা বিঘ্ন থাকে আর বিরুদ্ধে প্রলয় করিয়ে দেব। মুসলমান শিক্ষা আলে না, কিন্তু গোক্ষা মুসলমান আলে এই বিষয়ে হিন্দুতে ডরের চোটে ভাই, ডরের চোটে খাইছে। তো এই ওরা রাতে পলাই গেলে কিছু কিছু হিন্দু রয়েছে, আর তা সব পলাই গেলে ভারত। যারা রয়েছিল এরা তো 71-এর সময় আবার না, হ্যাঁ একবার রিলাইছে না বেশি মাঝি হালাইছে, তো দেহ তো নাই, তুমি আর দেহ নাই, ভুল করিয়া হালাইছে। নাম কি কেটা জানি, পাশে ভুল করিয়েছে চালে তোমার শেষে ওই আর কি, শেষে হিন্দুরা চিন্তা করছে এই ফিরান আমাকেও রাখবে না, পড়ানেই রাখবে না। এই ঘোষণা শোনার পর ওরা ফলাই জমি জমা হারাই থইয়া চলে গেছে ভারত। তারপর তো অনেকে রয়েছে নাকি, রয়েছে ওই যারা সাহস করি রয়েছে, এরা তো রয়েছে, চাক শুদ্ধ যায় না। এরা রইলে কমে আইয়া মুসলমানের ঘরে বাড়িতে আইলে ওসায় ওই যে বাড়ি, ও বাড়িতে রয় না, মাটিয়ালাই মানে। যাই হোক, এই মুসলমানের পড়াশোনা এটা সেটা আইসে 7তলা দলান মুসলমানের বাড়ি। দলান তো ভালো, কাপড়ের গাছের খুঁড়ি পাওয়া যা, এই একটু আড়া দিয়া ভাতটা কয়েকখান ভাতটা দিয়া হেসে ওই মাথার এই বেড়ারা অতিথিরা আইয়া ওই রাখতে তোমার ওই শিখু দাদু ওই বুড়া ধরিয়া অতিথি আইতে, ওই মেলা মুখে ধরিয়ে যাব দিয়া গুমা মুখা খাওয়াইতে। তো মুসলমানের শিক্ষিত হয়েছে সত্য, কিন্তু অত্যাধিক শক্তি আছে। এখন মুসলমানের বিরুদ্ধে কোনো একটা হিন্দুতে কথা কয়,
হ্যাঁ। যাই হোক এই ছেলের এই পালক ওই মাথায় দিয়ে গছ ধরছে বসিয়া সাবা এত মহান সাবা হয়েছে হিড়েছি আলো যেটা ঘোড়ায় হয় ওইটা না 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 না, হ্যাঁ গোড়া গোড়া বুতটা আছে না মতোটা হ্যাঁ ওই ঝুড়িয়া গাছি হালাই দিয়া এইবার ওই পালো পালো গাছটায় ওই যে গাছি গুছি আনিয়া ঝানিয়া বোঝাই হয়ে গেছে কান্দে হালাই মাথা দিয়ে কেটে হালাইয়া কলাই না তো বেড়াও ধরে নেই এইসব কষ্টের দেশের উন্নতি হয়েছে মনে রাখো দেশের উন্নতি হয়েছে শেরে বাংলা ফজলুল হকের উঠে যায় আর যে কজন আইছে আর খামি দেও নাই আর খামি দিয়ে রাখতেও পারে না এই মুসলমান তো মনে হারে না কিসে বেবাক 20 তলা বা 24 তলা মুসলমানের চক্ষু খুললি গেছে শেরে বাংলা ফজলুল হক আমার সব মনে আছে এই শেরে বাংলা ফজলুল হকের উঠে যায় তোমরা মুসলমান 2 তলা 3 তলা ঘরে বাস করো আর স্কুল কলেজ শেরে বাংলার ছেলে মেয়েদের কি মেরে ফেলাইছিল হ্যাঁ কেটা ওই যে ছেলে মেয়েদের কি মেরে না ফেলাইছিল না 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 ওসব না শুধু শেরে বাংলার মারছে শেরে বাংলা মারছে শেরে বাংলা মারছে তো ওই হিন্দু কো হিন্দুরা মারছে না হ্যাঁ এটা এই পড়াই টলাই গেলে কী হোক শেরে বাংলার কথা কিছুদিন মনে হচ্ছে লেহানার মানুষের মনে হয় না তাই মারি যদি এই দেশ পরিশেষ করিয়ে মুসলমানের হাতে দিয়া মুসলমানের সরকার এই বলে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না এই রাজত্ব পায় এই এই মুসলমানের হাতে রোজা নামাজ ইত্যাদি এই জমি জমা পড়িয়ে রয়েছে ক্যার ছাতায় জমি চলছে টুরা 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 জমি পড়িয়ে রয়েছে এই আস্তে 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 পরপর কৌশল শিখিয়া জমি চাষ করি খন্দ পাতা নিয়া এই আস্তে আস্তে মানুষ মুসলমানের প্রভাব শিক্ষা হইয়া 2 তলা 3 তলা ঘর উঠে দালান দিয়া স্কুল কলেজে পড়িয়ে উন্নতি করতে দেশকে অরযোগ করিয়া হালাই আমার বয়সে এই আমার একটা বয়সের মধ্যে এই সব ঘটনা আগে পিছিয়ে কথা কই পারি না অরযোগ করিয়া হালাইতে চাই মুসলমানের এই ছাত্রের সাথে হিন্দুরা পোষের জন্য কুলায় না একটার সাথে সালা রোসালা এমন আর এই দিন আছে হুমকি দিবি আর মনে হুমকি দেবো শেষ করে দেবো আচ্ছা ওই হিন্দুর মাইয়ে পড়া যারা আনলে মুসলমানের পড়ার সামনে আর ই করে নাই বহু ফেসাল যাই হোক জমি তোমার পড়িয়ে রয়েছে কালে কেটা হয়েছে এই আস্তে 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 জমিতে উগ দিলে ভারতের এলা খাইস হইলেই বাংলাদেশ লই দিবে হ্যাঁ হেলিয়া কইছে তা শেরে বাংলা ফজলুল হক কইছে এবার মুসলমানে যদি তোকে সাহায্য একটু করে আমি বিপরীত ঘরাই নেব ক্যা এই যুদ্ধে শেরে বাংলা ফজলুল হক সব জায়গায় যুক্তি দেয় আর ওরা রাইতে পলান নিয়ে সুযোগ পায় আরে এ কোস্তাকে কাম দেয়া লাইয়া এবার হলবাড়ি গেছে বেড়াইতে জোতা জোড়া পাই করতে পারে নাই মহাশিল্পাত আর আজ যাইয়ে দেখো সারা বাংলাদেশে ঘুরিয়া কোনো বাড়িতে ঘরে কোনো গরিবের ঘরে কোনো মুসলমানের ঘরে বা হিন্দুর ঘরে পায়খানা হরে কোনো খবর নেই কোনো খবর নেই পায়খানা তো খোলা পায়খানা ছিল খোলা কোন খোলা রে ভাই কই হল না বাসায় দিয়ে বেটার ওই এক কাপড় রাস্তায় যাবে একটা কাপড় রাস্তায় ডাললো ওই দিয়ে ঠেনা দিয়ে তার ফাটা টানাই গেছে আর ওইতে তাই আগে ভর্তি হচ্ছিয়া ওই দেবো আইতে পায়খানা দেওয়াটা কী জিনিস এই তো মুসলমানে বোঝে নেয় এই এরপর তুই আস্তে আস্তে দেশ উন্নত হইলে ইডির কারবার চললে এই জানিয়ে দেশে শিক্ষিত হয়ে গিয়েছে তো মানুষ এই বাথরুম করো না একটা কথা রয়ে গেছে এইসব ঘর দুয়ার যারাই যা থাক নারাকুটের ছাইনি গোল পাতার ছাইনি তাল পাতার ছাইনি এছাড়া আর ঘর আছে না ফাল্গুন চতুর্থ মাস ঘরের মানুষ ওই নারাকুট জানি রাখিয়াই রয়েছে এই অমুকখানের নাড়া বড় আছে ওই নাড়া রাখিয়া আবার একটা ছবি দেখলে ওই লাউনিতে ওই গেরিয়েরা হ্যাঁ কত সারা লাগবে আমি চাললাম কারে লইয়া এবং খালি ভোলান দিলি এইতে এদিকে আয় সে আইয়া চাললাম এই দিয়ে যেতে সেইবার ছাওয়ানি হইতে আবার উদয় দিয়ে দিয়েছে হলো তারপর তার সাইনির রূপ এবার হিন্দু তো সাহায্য হচ্ছে হিন্দু কয়জন আছে দেখে
এই শেরে বাংলা ফজলুল্লাহকে তোমরা দেখাতো, যাওয়া হওয়া আছে এসে আছে। আর ঘর মনে হয় এখনও আছে, ঘর লুটপাট করে নিতে দে নেয় সরকারি সাহায্যে। হয় হয় ঘর আছে এখনও, ঢাকার বাড়ি দিব্যমান, ঢাকার লাগিয়ে দেওয়া নেই এই। হ্যাঁ, না যাওয়া হয়নি। আদা আদি কইলাম। হ্যাঁ, ওই সোনার পুতুল আহারে ওই মারে মাঝি হারাইছে। মার সাথে হিন্দুরাই না? না না, আবার আর একজন আইয়ে সরকার আর একজন হইবে, এই যে হইবে হইবে দেশে লাগিয়ে গেলে আমাকে বাংলাদেশের বিভিন্ন ধরা লাগিয়া এই ওই দেশের একটা উন্নতির